বিএনপি জনাব রাজবি, আমাদের রাজবি বিহান বক্তব্য রাখবেন। 25 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত দেশনায়ক তারেক রহমানের মুক্তির দাবিতে পিছনে আসো, পিছনে আসো, সবাই পিছনে ক্যামেরাম্যানরা। 32 নম্বর ওয়ার্ড বিএনপির সফল সাধারণ সম্পাদক আবুল হাসান সলিমুল্লাহ এবং উপস্থিত আছেন 32 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মুক্তার হোসেন সবুজ ভাই এবং উপস্থিত আছেন 32 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফুকন ভাই এবং উপস্থিত আছেন 32 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল ভাই। আমি বলবো, আপনারা সবাই জানেন দেশনায়ক তারেক রহমানের সকল মামলা খালাস হয়েছেন, সেই খুশিতে আমরা আজকে আনন্দ মিছিল করেছি। আপনারা জানেন বিএনপি হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা দল। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে দেশের সকল ভালো অর্জনের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল অত্যন্তভাবে জড়িত ছিল। আপনারা জানেন যে দলের প্রধান নেত্রী দলের নেতাকর্মীকে রেখে পালিয়ে যায়, সেই দলকে নিয়ে গর্ববোধ নয়, তাদেরকে নিয়ে লজ্জা পাওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশে শহীদ জিয়া রহমানের নাম এবং বিএনপি অভিন্ন। এই দেশে যখন কোনো দুর্ভিক্ষ নেমে এসেছে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপির নেতৃত্বে তা মোকাবেলা হয়েছে। যতদিন বাংলাদেশের নামক রাষ্ট্র বিশ্বের বুকে টিকে থাকবে ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম এবং বিএনপি টিকে থাকবে। মরে যেতে পারি তবু নীতি আদর্শ দিয়ে এই প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, 32 নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন 32 নং বিএনপির সংগ্রামী সহসভাপতি শ্যামলীর কৃতি সন্তান জনাব মুক্তার হোসেন সবুজ ভাই। এখন বক্তব্য রাখবেন মুক্তার হোসেন সবুজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ, আপনারা জানেন আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান দীর্ঘদিন যাবৎ এই শেখ হাসিনার চক্রান্তের মিথ্যা মামলায় জড়িত হয়ে আজকে সে বিদেশে জীবনযাপন করছে। আপনারা জানেন কোনোভাবে এই মামলায় তারেক রহমান সাহেব জড়িত ছিলেন না। প্রথম চার্জশিট দিয়েছেন, ওই প্রথম চার্জশিটও তারেক রহমানের নাম ছিল না। দ্বিতীয় চার্জশিট দিয়েছে, ওই চার্জশিটও তারেক রহমানের নাম ছিল না। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ভাগশালী সরকার শেখ হাসিনা ওয়াজের তৃতীয় চার্জশিটে তারেক রহমানের নাম অন্যায়ভাবে এবং মিথ্যা মামলায় জড়িয়ে তৃতীয় চার্জশিট দিয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। আপনারা জানেন যতই চক্রান্ত করুক না কেন আমাদের বিএনপি আমরা সবসময় একসাথে ঐক্যবদ্ধ ছিলাম এবং সবাই আছি এবং অতীতে সবসময় ঐক্যবদ্ধ থাকবো। আপনারা আরো জানেন যে 17টা বছর কিভাবে আমাদের দলের উপরে, কারণ হাসিনা আওয়ামী লীগ সরকার কিভাবে নির্যাতন চালিয়েছে আমাদের নেত্রীর উপরে, আমাদের তারেক রহমানের 17টা বছর কি দুর্বিষহ জীবন যাপন করেছে আপনারা দেখেছেন। তারপরে আমরা বিএনপি এতটাই শক্তিশালী, আমাদের নেতা কর্মীরা তারা ধৈর্য সহকারে এই 17টা বছর আন্দোলন সংগ্রাম করে রাজপথে থেকে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে একত্রিত হয়ে আমরা এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছি। আপনারা আরো জানেন, কারণ এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে নাই, মানুষের ভোটের অধিকার হরণ করেছে, মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। আপনারা জানেন কত কিছু, কত নির্যাতন, কত মামলা, কত কিছু করেছে, তারপরে আমাদেরকে দমায় রাখতে পারে নাই।
10 মিনিটের একটা সমাবেশে ডাক দিয়েছে পল্টনে, তখন আপনারা দেখেছেন হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটেছে। পানি ট্রেন বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে, কিন্তু বিএনপির একটা কর্মীকেও দমিয়ে রাখতে পারে না। নদীর সাঁতরিয়ে পায়ে হেঁটে 20 মাইল হেঁটে ওই প্রোগ্রামে যোগদান করেছে, সমাবেশে যোগদান করেছে। আপনারা লক্ষ্য রাখবেন, কোন ষড়যন্ত্রই বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না, ভবিষ্যতে পারে না, এখনো পারবে না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের নেতা তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবে। ইনশাল্লাহ, থেকে বাংলাদেশের মাটি একটি